দুপুরের এই কাঠফাটা রোদেও এই লোকটি মাছ ধরতে ব্যস্ত। চরের হাঁসগুলো গোসল করছে আপন মনে। এই অসহ্য রোদের তাপ সহ্য না করতে পারায় দেখা মিলল সেই পুরনো দিনের ছাতা। এত রোদের মধ্যেও হঠাৎ নামলো অঝোরে বৃষ্টি। এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া যেন পরিবেশটা করে দিল শীতল ও ঠান্ডা। কিন্তু এই বৃষ্টির মাঝেও কৃষকের কাজ কিন্তু থেমে নেই। রোদ বৃষ্টি সকল কিছু উপেক্ষা করেই তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হয়। শিশুরা ব্যস্ত, স্কুল ছুটির পর তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেলাধুলার প্রস্তুতির জন্য। আর এদিকে বাঁশের সাঁকো গ্রাম আর চর অঞ্চল ব্যতীত অন্য জায়গায় দেখা অনেক বিরল। চরের মেঠো পথ দিয়ে চলে গেছে মাইলের পর মাইল। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের আশ্রয় হলো এক বৃদ্ধের বাড়ি, যেখানে আমরা শুনেছি ও দেখেছি এক জীবন সংগ্রামের গল্প। নৌকা ঘাট থেকে নেমে কিন্তু আমরা দেখলাম যে এই চাচাটা হয়তো মাছ ধরছে। হ্যাঁ, তো আমরা দেখি চাচা কি মাছ ধরে। কাকা আসলে হাত দিয়ে মাছ মারছেন নাকি বড়শি দিয়ে আমরা সেটা বুঝতে পারছি না। এখান থেকে দেখি কাকা আসলে কি দিয়ে মাছ মারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাছ মারতেছেন নাকি? এটা আবার কোন পদ্ধতি? মাছ পাইছেন কি কিছু? এই নদীতে যারা মাছ মারে তারা সাধারণত ছোট একটা বড়শি ও সুতোর সাহায্যে আঙ্গুলের সাথে পেঁচিয়ে মাছ ধরার চেষ্টা করে। এই সময় মাছ যেভাবে মারছি আমরা, সেই তুলনায় এখন আর নাই। 5 ভাগের 1 ভাগ হয়। তার ভাষ্যমতে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত তার 5 ভাগের 1 ভাগও এখন পাওয়া যায় না। শোনো, দাঁড়াও দাঁড়াও, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। কোন স্কুল? আগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখান থেকে কত দূরে স্কুল? এই লোকাঘাট পার হলেই। আমরা দুজন বান্ধবী। ওর নাম কি? ওর নাম চাঁদনি। প্রতিদিন এভাবেই তাদের নদী পারাপার হয়ে স্কুলে যেতে হয়। শাহপুর চর, এটা কোন দিক, কত দূর? সাপুরে ছিয়াইলে আগুরিয়া, খৈনাথপুর, বেলকুচি। এই কাঠফাটা রোদের কারণে দেখা মিলল সেই পুরনো দিনের কাঠের ছাতা। যাওয়ার পথে কিন্তু এই যে চরে যে বাঁশের সাঁকো, এটা কিন্তু অনেকখানি উঁচু আর অনেক সাবধানে কিন্তু যাওয়া লাগবে আমাদের। পরে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই তখন বাঁশের সাঁকো, চারপাশে কিন্তু পানি, বাম পাশেও পানি, ডান পাশেও পানি, কিন্তু এগুলা কিন্তু বিলের পানি। সাঁকো উপর দিয়ে আমরা যাচ্ছি সাবধানে। রাস্তার মাঝখানে কিন্তু 3টা গরু দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একই মায়ের 3 গরু। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর। ওই রে বাপরে, ইস মারবে নাকি আবার? তো কাকা, পাট মন কত? এই পাটকে একসময় সোনালী আঁশ বলা হতো, কিন্তু এখন তেমন না হলেও এখনো পৃথিবী জুড়ে পাটের ব্যবহার রয়েছে অপরিহার্য। রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের কাজ করতে হয়। হঠাৎ করে মুষলধারে বৃষ্টির ফলে আমাদের আশ্রয় হলো এক বৃদ্ধের বাড়িতে। কৃষি কাজ করেন নাকি? ক্ষেত কামারের কাজ দিয়ে এখানে গরু টরু চুরি হয় না? চুরি হয় কত। বর্তমানে একটু মাঝখানে বন্ধ হয়েছে, পানির দিকেই না কিসের দিকে নাল লাগছে। এই কয়েক মাসের মধ্যে কি এরকম হয়েছে? একটু করুন ওই যে করে থাকি। আপনাদের এই সামনেই তো নদী, মাছ মারেন না? বড় জাল কি কি মাছ পাওয়া যায় এই নদীতে? এর নদীতে মাছ মারে পাওয়া যায় না। ওই বান্য দিতে জানি বাড়ি আসছিল ওই পুজে বাঙিয়ে গেলে। নদী ভাঙ্গনের পর এখানে আসছেন? কয় মাস হলো নাকি বছর? মানে কিরকম সময় হয়েছে এখানে আসছেন? বছরেও উপরে হয়েছে আর কি। আষাঢ় মাসে ভাঙ্গাইছি, ফের আষাঢ় যায় শ্রাবণ ভাদ্র না। হ্যাঁ, এই নদী ভাঙ্গনে আপনারা এখানে আসছেন, কোনো সাহায্য করে নাই সরকার থেকে? না, সলমান চেয়ারম্যান আসছিল। ওই চেয়ারম্যান দেখে না আপনাদের? না, এর চেয়ারম্যান তো এখন বাতিল পলাইছে।
আপনার যে নদী ভাঙ্গনে ওখান থেকে এখানে আসলেন, খরচ তো হয়েছে অনেক না? কেমন খরচ হয়েছে তাও? মানে এই একখান করান বাঙালি গেলা একখান করে বাসে 10,000 করে দেন আছে। আর এখানে 3টা ঘর আপনারা করছেন? এই 3টা ঘর আনতে গেলে 30,000 টাকা খরচ। খরচ তো অনেকই তাহলে। তারপরে মনে করেন যে বর্ষা মাস যাই না, ঘর তোলা পারছিলাম না, এই যে গাছতলায় আঙ্গা দিয়া ইনে ওই কাগজ টানা নিয়ে থাকছি। তাহলে প্রথম প্রথম অনেক কষ্টেই জীবনযাপন করছেন। হ্যাঁ, এখনো তো কষ্টেই আছেন। আমিও করছি, ঈদের না তারুমরা বেড়া করা নাই। কৃষিকাজ করে যে উপার্জন হয় ওটা দিয়েই সংসার চলে। ওটা চলে, আর হয়তো কিছু সময় ওই মনে করেন যে বর্ষার সিজনে আমরা ওই যমুনাতে মাছ ধরি। আর মাছ ধরে কি বিক্রি করেন? হ্যাঁ, আর এই জমি জমা কি আপনারই? এই জমি জমাটা এর জমি আমরা নিজস্ব না, মানুষের জমি টেহার উপরে হয়। বর্গা নিয়ে থাকেন? টাকার উপর ওই মনে করেন যে বছর ছাড় হয়তো 5,000, 3,000, 4,000 এইভাবে হয়তো বছর শেষে হয়তো এই জায়গায় নিয়ে আছি 5,000 টাকা বছর দেন হইলো। বন্যা কি হয়? বন্যা হয় কোন সময়? পানি ওঠে কি? না ওই যে মাটির দাগ দেন না, ওই যে হ্যাঁ, হ্যাঁ। গোলা দেন না, এই পর্যন্ত পানি ওঠে? গেল বাবা ওই বন্ধ পানি হয়েছিল। অনেক প্রতি বছরে হয় নাকি এরকম? হ্যাঁ, এবারে পর্যন্ত পানি আইছে না, এই কিন্তু আসবো বেবাগ আরম্ভ হইলো। আর পানি যখন উঠে তখন কি করেন? তখন করে মাছা দেন যে বৃষ্টির ভয়ে শুধু আমরা নয়, কবুতর, হাঁস মুরগিও রয়েছে নিজ নিজ আশ্রয়স্থলে। তার সাথে কথা বলতে বলতে কখন যে বৃষ্টি শেষ হলো আমরা টেরই পেলাম না। বৃষ্টির পরবর্তী মুহূর্তটা ছিল আরো বেশি বিস্ময়কর। বাড়ি কিন্তু একদম দেখুন নদীর কিনারে, কিন্তু কি একেবারেই নদীর কিনারে প্রতি বাড়ি। এই যে এটা নদী, আর এই যে নদীর পাশে কিন্তু বাড়ি আছে। চর অঞ্চলে সাধারণত রিক্সা, ভ্যান এগুলোর দেখা মেলে না, তাই এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো হুন্ডা। কোনো সরকার থেকে কোনো সাহায্য করে নাই? গেদার কাঠ আছে। সরকার থেকে তো পান না? হ্যাঁ, এই সেটাই। গেদার দে, এই যে মাসে 300 করে। পরবর্তীতে আমাদের ব্লগ ভিডিও বা ডকুমেন্টারি ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।